হঠাৎ করে কেন দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের জন্য লম্বা লাইন? তেলের দাম কি আবার বাড়তে যাচ্ছে? ঈদের আগে কি আসছে বড় সংকট? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো আসলে তেলের সংকট হবে কি না। জ্বালানি তেলের দাম ও পরিস্থিতি সংক্ষেপে। বিশ্ববাজারের অবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $114 ছাড়িয়েছে। এ কারণে অনেক দেশ নতুন পদক্ষেপ নিচ্ছে। দক্ষিণ কোরিয়া সরকার প্রায় 30 বছরের মধ্যে প্রথমবার জ্বালানির সর্বোচ্চ দাম নির্ধারণ করতে যাচ্ছে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে ভোক্তা ও শিল্প খাতকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের বর্তমান অবস্থা। সরকার বলছে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুগ আছে, কিন্তু বাস্তবে অনেক জায়গায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে মানুষ ফিরে যাচ্ছে, কিছু পাম্পে তেল শেষ হয়ে বন্ধ। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কিছু পাম্পে স্বাভাবিকভাবে তেল বিক্রি চলছে, আবার কিছু পাম্প ড্রাই, তেল শূন্য অবস্থায় পাওয়া গেছে। ঈদের আগে দাম বাড়বে কি? সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ঈদ যাত্রায় যেন সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত তেল সরবরাহ থাকবে। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি। দীর্ঘমেয়াদী সংকট এড়াতে রেশনিং সিস্টেম চালু করা হয়েছে। যানবাহন অনুযায়ী দৈনিক তেলের সীমা: মোটরসাইকেল 2 লিটার, ব্যক্তিগত গাড়ি 10 লিটার, এসইউভি মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ লোকাল বাস 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস ট্রাক 200 থেকে 220 লিটার। তেল কেনার সময় রসিদ নিতে হবে। পরের বার তেল নেওয়ার সময় সেই রসিদ দেখাতে হবে। জ্বালানি মন্ত্রী বলেছেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই। যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তার কারণে সতর্কতা হিসেবে রেশনিং করা হয়েছে। মানুষ ভয় পেয়ে বেশি তেল মজুত করায় সমস্যা তৈরি হচ্ছে। এই ছিল জ্বালানি তেল নিয়ে সর্বশেষ আপডেট। আপনার কি মনে হয় সামনে তেলের দাম বাড়তে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।